একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ভর্তি ইচ্ছুক অ্যাডমিশন প্রত্যাশী শিক্ষার্থী এবং একাদশে নতুন ভর্তি ইচ্ছুক এসএসসি শেষ পরীক্ষার্থী 2025 যাদের সেশন হবে 25-26 তাদের জন্য আমি ধারাবাহিক এই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ভিডিও দিচ্ছি। আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স। এখান থেকে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে কিছু সংজ্ঞা। তো প্রথমে বলি ম্যাট্রিক্স কাকে বলে। ম্যাট্রিক্সের বিভিন্ন রকম রাইটারের বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছে। যদি কোনো তথ্য বা উপাত্ত গণিত এবং বিজ্ঞানের হতে পারে, যে কোনো পরিসংখ্যানের হতে পারে, একটা দোকানেরও হতে পারে, যে কোনো তথ্য আমরা যদি এভাবে সাজাই, মনে করো 12টি, 11টি, তারপরে 3টি, আবার আছে 5টি, 7টি, 6টি, 2টি, কিছুই নেই, -3টি আছে, মানে আরো 3টি লাগবে। এরকম তথ্য আমরা এরকম সারি এবং কলামে তথ্যগুলোকে যদি এভাবে সাজে, এরকম থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট অথবা ডাবল মডুলাস দেই, আর এভাবে যদি একটা গুচ্ছ তৈরি করি, একটা সমাবেশ তৈরি করি, আয়তাকার সমাবেশ তৈরি করি, তাহলে এই তথ্যগুলোর আয়তাকার সমাবেশ, এগুলো প্রত্যেকটা বাস্তব কোনো তথ্য হতে পারে অথবা রাশি হতে পারে, তার মান এগুলো চলমান যে রাশি আমাদের চারপাশ পরিমাপ করতে যা লাগে তার সংখ্যাগুলো আমরা যদি এরকম কলাম এবং সারি আকারে যদি প্রকাশ করি তাহলে এর নাম হবে ম্যাট্রিক্স। এটাকে আমরা বলবো সারি, এটাকেও আমরা বলবো সারি, এটাকেও আমরা বলবো সারি, আর এগুলোকে বলবো কলাম, এগুলোকে বলবো কলাম, এগুলোকে বলবো কলাম। এই স্তম্ভ আকারে লম্বা লম্বি এরকম যেগুলো আছে এগুলোকে আমরা বলবো কলাম, আর এই পাশে যেগুলো আছে এগুলোকে বলবো আমরা সারি। এইখানে যে ম্যাট্রিক্সটা আছে 3 সারি 3 কলাম, এদেরকে একসঙ্গে বলে অর্ডার বা ক্রম। ম্যাট্রিক্সের ক্রম কি? ম্যাট্রিক্সটা কত সারি কত কলামের তথ্য দিয়ে সম্মিলিত, এই ভুক্তি দিয়ে গুচ্ছিত বা সাজানো আছে, সেই সংখ্যাটাকে বলা হয় ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম। এগুলো প্রত্যেকটা ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম। এই তথ্যগুলো যেমন 12, 13, 3, 5, 7, 6, 2, 0, -3 এগুলো থেকে যে কোনো, অর্থাৎ গণিতের এবং বিজ্ঞানের যে কোনো তথ্য বা সংখ্যাকে আমরা যদি এভাবে সমাবেশ করতে পারি সারি এবং কলাম, তবে এটা সারি কলাম সমান হতে হবে এমন না, সমাবেশ যদি করতে পারি মানে এরকম গুছায় লিখতে পারি, তাহলে এর সমষ্টিটা হলো ম্যাট্রিক্স। এটা সাধারণ গণিত থেকে একটু ভিন্ন। এটা কেন শিখবো? আমাদের অনেক গণিতের হিসাবে, পরিসংখ্যানে, শেয়ার বাজারে, গুগল ক্রোমে, এছাড়াও গুগল লগারিদমে, সফটওয়্যার প্রোগ্রামিং এ অনেক জায়গায় এই গণিতটা প্রয়োগ আছে। তাই তোমাদেরকে ইন্টারমিডিয়েটে এর ধারণা রাখতে হয় এবং উচ্চতর ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলোতে এগুলোতে শেখানো হয়। তোমাদের এখানে ভালো ধারণা নিতে হবে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক সম্পর্কে। আমি একটা কথা বলি যে তোমরা যারা ফার্স্ট ইয়ারে আসো তাদেরকে বলতেছি, তোমরা প্রথম থেকে যতটুকু অঙ্ক করবে, গাণিতিক সমস্যা করো বা ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, তা খুব ভালো করে করবে। কারণ পরবর্তীতে তুমি খুব গুছায় একটা পড়াশোনা করে রিভিশন করবে, এই চিন্তা ভাবনা করবে না। তুমি যে অধ্যায়টা করবে খুব ভালো করে করবে, যতটুকু পড়বে খুব ভালো করে পড়বে, যেন পরীক্ষা পর্যন্ত এগুলো তোমার মাথায় থাকে, পরবর্তীতে রিভিশন দিতে না হয়। কারণ তুমি এর জন্য আলাদা করে নিয়ে বসে সময় তুমি পাবে না, এরকম পড়তে পড়তেই তোমার পরীক্ষাটা চলে আসবে। তাই আমি তোমাদের বলতে, আমার উপদেশ তোমাদেরকে অবশ্যই প্রথম থেকে যতটুকু পারবে খুব ভালো করে, মানে আমি বলতে চাচ্ছি তুমি যতটুকু পড়বে অনেক ভালো করে পড়বে, যেন মাথায় ওগুলো সেভ হয়ে যায়। বারবার প্র্যাকটিস করবে, বারবার পড়বে, তাহলে তোমার এগুলো মাথায় সেভ হয়ে যাবে। তো আমি প্রথমে বলতেছিলাম যে সারি এবং কলাম ম্যাট্রিক্সের সংজ্ঞা, এই অংশটুকু তোমরা আশা করি বুঝছো। আমি আরেকবার বলি, গণিত এবং বিজ্ঞানের যে কোনো তথ্যকে কলাম এবং সারি আকারে আয়তাকার সমাবেশ, চিহ্নটা কি? থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা থার্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেটও যদি দেই তাহলেও আমাদের এই ম্যাট্রিক্স আমরা বলবো। তখন এই আয়তাকার সমাবেশটুকুকে আমরা কি বলবো? ম্যাট্রিক্স। আর এগুলোর নাম প্রত্যেকটার নাম ভুক্তি। ম্যাট্রিক্সের এগুলোর নাম ভুক্তি, এন্ট্রি বা ডাটা বলতে পারি, আর এই এলিমেন্টও বলে। আর হচ্ছে হলো এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের সারি এই পাশাপাশি, আর এই পাশাপাশি গুলো স্তম্ভ আকারে যেগুলো আছে এগুলোর নাম কলাম। তো আর এই সারি এবং কলামকে ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম বলে, অর্ডার
ক্রম, ম্যাট্রিক্সের ক্রম বলে। ক্রম কি? ম্যাট্রিক্সের অর্ডার কি? ওই ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা। এটা 3 সারি 3 কলামের একটি ম্যাট্রিক্স, এর অর্ডার হচ্ছে 3 সারি 3 কলামের। আশা করি তোমরা বুঝছো। আমরা এখান থেকে যে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে, এই ম্যাট্রিক্স থেকে সব থেকে বেশি প্রশ্ন আছে যে ট্রেস। তোমাদের বইয়ে বর্গ ম্যাট্রিক্সের ট্রেস হয়, এই কর্ণটার নাম হচ্ছে মুখ্য কর্ণ। কেন? তোমরা যদি সারি এবং কলামের ভিত্তির নামকরণ করো, এটা 1 নম্বর সারি 1 নম্বর কলাম, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 1 নম্বর সারি 3 নম্বর কলাম, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারি 3 নম্বর কলাম, 3 নম্বর সারি 1 নম্বর কলাম, 3 নম্বর সারি 3 নম্বর কলাম, 3 নম্বর সারি 3 নম্বর সারি 2 নম্বর কলাম, 3 নম্বর সারি 3 নম্বর কলাম। তো এই যে অর্ডার 1 1 2 2 3 3 আছে, এগুলো যদি প্রতিটা ভুক্তির একই হয়, যেই ভুক্তির একই থাকবে বর্গ ম্যাট্রিক্সে, সেই কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফলকে ট্রেস বলে। মানে 12 + 7 - 3, এর যোগফল হলো 12 আর 7 19, থেকে 3 বাদ দিলে 16, 12 এখানে 16 আসতেছে, তাহলে এই ম্যাট্রিক্সটার ট্রেস হলো 16। এরকম প্রশ্ন থাকবে না, থাকবে হচ্ছে এখানে একটা চলক দিবে x, দিয়ে বলবে এর ট্রেস যদি 20 হয় তাহলে x এর মান কত। এর ট্রেস যদি 20 হয় x এর মান কত, তাহলে আমরা এভাবে লিখতে পারবো যে এই মুখ্য, আমার প্রশ্নটা আশা করি বুঝছো। এর ট্রেস যদি 16 হয় তাহলে এর ট্রেস যদি এই মুখ্য কর্ণের ভুক্তিগুলো যোগফল হয় 20, তাহলে আমাদেরকে প্রশ্নটা আসতে পারে। আমি তোমাদের এই প্রশ্নগুলো দেখাচ্ছি, তোমরা দেখো যে কত সালে এই ধরনের প্রশ্নগুলো আসছে। এই প্রশ্নটা অনেকগুলো অ্যাডমিশন পরীক্ষাতে আসছে, ট্রেস কত। তো তোমরা এই প্রশ্নগুলো মুখ্য কর্ণের ভুক্তিগুলো যোগফল করবে, করার পর এখান থেকে এটা যোগফল 27 17 7 19, 19 + x = 20, অর্থাৎ এই মানটাও দেওয়া থাকবে। আমি তোমাদের এরকম প্রশ্ন আরো দেখাচ্ছি, তাহলে আমরা এই 19টা পক্ষান্তর করলে আসবে 1। তাহলে এর ট্রেস হলো x এর মান হলো 1 আর ট্রেস হলো 20। এটা তোমাদের পরীক্ষা আসে, ট্রেস হলো মুখ্য কর্ণের এই ভুক্তিগুলোর যোগফল, এটার নাম হচ্ছে ট্রেস। এটা খুবই পরীক্ষাতে আসে তোমাদের ম্যাট্রিক্স থেকে। আশা করি তোমরা বুঝছো। দ্বিতীয় যে প্রশ্নটা আসতেছে তা হচ্ছে, আচ্ছা তোমাদেরকে আমি একটা মেসেজ দেওয়ার জন্য এই ম্যাট্রিক্সের সংজ্ঞাটা বুঝালাম। আশা করি তোমরা অনেকেই বুঝছো। আমি এভাবে তোমাদের একাদশ এবং দ্বাদশ শিক্ষার্থীদের প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক যত্ন করে প্রত্যেকটা বেসিক অনেক ডিটেলস সহকারে পড়াবো, এবং অধ্যায় শেষ হওয়ার পর আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায়ে আমার তৈরি করা বিশেষ সাজেশন এবং আমার তৈরি করা প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা অঙ্কের ক্লাসের ভিডিও আমি গুগল এক্সেল শিটে প্রত্যেকটা ইউটিউব লিংক, আমার ক্লাস করা ভিডিওর লিংক তোমরা ইউটিউবে পাবে। এছাড়াও প্রত্যেকটা অধ্যায়ে বিশেষ সাজেশন, অ্যাডমিশনের জন্য বিশেষ শর্টকাট কৌশল, এছাড়াও প্রতিটি ম্যাথ এই ভিন্ন ভিন্ন রাইটারে থাকা গণিতগুলো আমার সাজানো লেকচার শিট রয়েছে। তাই আমি তোমাদের বলবো, যেখানে সেখানে না ঘুরে আমার ম্যাথ ল্যাবে এই মোবাইল নাম্বারে দিনাজপুর অফলাইন এবং অনলাইন দুটি মাধ্যমে আমি পড়াই। তোমরা যদি অনলাইনে পড়তে চাও, অল্প সংখ্যক স্টুডেন্টকে আমি পড়াই, খুব বেশি সংখ্যক স্টুডেন্ট না। তোমরা যারা আগ্রহী আছো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি মোহাম্মদ হাসান তারেক, আমার পরিচয় কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে আমি চাকরি করি, আর আমি আছি দিনাজপুর জোড়া ব্রিজের এখানে। তোমাদের যদি আগ্রহ হয় আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, সরাসরি কল করেও ব্যাচে বুকিং করতে পারো। সকালের দিকে ব্যাচ রয়েছে সকাল 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা। বিকেলের দিকেও ব্যাচ রয়েছে, তোমাদের ইচ্ছা মতো সময়ে ভর্তি হতে পারবে। যোগাযোগ করো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। ভালো থাকো, সুন্দর থাকো। সব থেকে পরিকল্পিতরাই, যারা প্রথম থেকে পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করে তারাই সফলতার মঞ্চে পৌঁছে। ভালো থাকবে, সুন্দর থাকবে। আসসালামু আলাইকুম।